বাচ্চাজন ওই যে গ্লাসটাতে ভাঙছে, এটা সুন্দর করে গ্লাসটাতে ভাঙছে, সুন্দর করে তুলিস। গাড়িটা ভাঙছে, ওটা ভাঙছে তো চল প্রত্যক্ষদর্শী নাম আগে থাকে একদম হাত দিয়ে আমি ওই দেন আমি দিদি আছি কিন্তু আমি সমস্যা ঘন্টা আবার চিরাচরিত প্রথায় শুরু করে দিয়েছেন এই এলাকার বিধায়ক। কতগুলো লালন পালন করেন ইলেকশনের জন্য। সারা বছর তো মানুষের কাছে যাওয়া নেই, সারা বছর মানুষের কাছে কাজের জন্য তো ওনাকে ছয়াগরতলাবাসী পায়নি। আজ আমাদের প্রধানমন্ত্রী যে আসছেন, আমাদের ছয়াগরতলার এখানে একটি যুব মোর্চার আমাদের কার্যালয় আছে। কিছুক্ষণ আগে এখানে আমাদের যুব মোর্চার কয়েকজন ভাই বসেছিলেন। যেহেতু নরেন্দ্র মোদীজি আসছেন, আমাদের অনেক বড় একটা দায়িত্ব আজ ছয়াগরতলার মাঝখান দিয়ে উনি যাবেন। এই এলাকার বিধায়কের কতগুলো যারা উনি লালন পালন করে ভরণ পোষণ করছেন, কজন ছিল, প্রায় 20 থেকে 25 জন এসেছেন, বাইক ভেঙেছেন, আমাদের কয়েকজন কার্যকর্তাকে ওপর ঢিল ছুঁড়েছেন। ছুঁড়ে কোথায় হিম্মত হলো না দাঁড়িয়ে থাকার, সাহস হলো না দাঁড়িয়ে থাকার, দৌড়ে কেন পালালো? উনি ভেবেছেন পরাজয় উনার নিশ্চিত। উনি যা পরিস্থিতি তৈরি হয়েছে সারা আগরতলায়, পরাজয় উনার নিশ্চিত। এই পরাজয়টাকে উনি মেনে নিতে পারছেন না, তার জন্য একটা সিট ক্রিয়েট করার, যেটা উনি বাই ইলেকশনও করেছিলেন। কিছুক্ষণ পর হয়তো দেখবেন আবার হাত বেঁধে এদিক দিয়ে চলছেন, হয়তো আবার হুইল চেয়ার নিয়ে নেবেন মমতা দিদির মতো। এটাই ওনার ড্রামা উনি মঞ্চস্থ করেন। গতকাল দেখেননি, গতকাল 7 রামনগরে ইলেকশন চলছে, নির্বাচনী সভা চলছে, আরেকজন আরেক দলের লিডারকে টেনে হিচড়ে মঞ্চে তুলে মার্কেটিং করে নিলেন, ড্রামা করে নিলেন। কি হলো? 1 ঘন্টার মধ্যে সুপ্রিমো, মাথার যিনি সুপ্রিমো, একটা খুব সুন্দর কমপ্লিমেন্ট ওনার জন্য উনি করেছেন যে ড্রামাবাজ, কলাকার বলেছেন। তারপরে আপনার লজ্জা হয় না? মানুষ আপনাকে কিভাবে দেখছে, আপনার লজ্জা হয় না? আপনি না 20 বছরের বিধায়ক, 20 বছরের বিধায়ক হলে, মানুষের জন্য এত ভালো কাজ করলে, এই সন্ত্রাসের কেন, সন্ত্রাসকে কেন হাতিয়ার করতে চাইছেন? আমরা কিন্তু
আমাদের পুলিশের উপর পূর্ণ বিশ্বাস, প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে। আমরা শান্তিপ্রিয়ভাবে ভোটটা ইলেকশনটা আমরা লড়াই করতে চাইছি। আমরা জিতবো, আমরা জানি। আমার এই যে হাজার হাজার, আজ লাখ লাখ এখানে কার্যকর্তা হবে, আমরা যদি মনে করি আমরা বদলা নেব, আমরা নেব। কেউ পারবে, টিকতে পারবে, কিন্তু আমরা সেই পথে যাব না। আমরা, এটা আমাদের পথ নয়। সাবধান, তারপর বলে দিচ্ছি, আমার ভাইয়ের উপর হাত ওঠাতে হলে সাবধান বলে দিচ্ছি। চিন্তা করে আপনি কাজ করবেন। যদি আরেকবার করতে আসেন, খুব চিন্তা করে কাজ করবেন। আমি কিন্তু আর ভাইদের পাঠাবো না, আমি যাব আপনার বাড়িতে। আমার একজন ভাইয়ের উপর যদি আরেকবার আক্রমণ, আমি কিন্তু আপনার বাড়িতে ঢুকে পড়বো, কিন্তু আমি বলে দিলাম। আমি কিন্তু প্রার্থী কি প্রার্থী না, আমি কিন্তু সবার বোন, কিন্তু দিদি। আমি আপনার বাড়িতে একা যাব, দেখি আমাকে কে কি করতে পারেন। আমি আমার ভাইদের কিন্তু পাঠাবো না। ভাইদের সুরক্ষার দায়িত্ব আমার দিদি নিয়ে রেখেছি। আমার প্রধানমন্ত্রী আসছেন, আমরা আইনের পথে যাব, কেস করব, এফআইআর করব। প্রত্যেকটা ক্রিমিনালকে আমরা চিহ্নিত করেছি, তারপর দেখি কি হয়।